আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইংরেজি উচ্চারণের এ টু জেড কোর্স নিয়ে। এ টু জেড কোর্স, এই কোর্সের মধ্যে কি কি থাকছে, কারা ভর্তি হতে পারবে, কবে থেকে অ্যাপ্লাই করবে, প্রত্যেকটা জিনিস এই পুরো ক্লাসের মধ্যে দেখতে পাওয়া। চলো তাহলে শুরু করি। ফার্স্ট, চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করছো এবং যারা আগে থেকে আছো সবাই এই কোর্সটি করতে পারবে। আর অনেকের কোশ্চেন থাকে যে আমরা ইংরেজির কিছুই জানি না, কিছুই বুঝি না, আমরা কি ইংরেজি পড়তে পারবো, লিখতে পারবো? হ্যাঁ, একদম গ্যারান্টি সহকারে পড়তে পারবা এবং লিখতে পারবা। কি করে? এই কোর্সটি করতে হবে। এ টু জেড, একদম এবিসিডি থেকে শুরু করে একদম জিরো লেভেল থেকে শুরু করে প্রো লেভেল পর্যন্ত সমস্ত জিনিস, সমস্ত টিপস, সিক্রেট টিপস, যাবতীয় জিনিস এই কোর্সের মধ্যে পেয়ে যাবা। সো সবাইকে রিকোয়েস্ট করবো, যাদের লাগবে তারাই করবা, যাদের লাগবে না করার দরকার নেই। প্রথমে জেনে নিই যে কোর্সের মধ্যে কি কি থাকছে। ফার্স্টে আমরা দেখে নেব ইংরেজি বানান। মানে এই কোর্সটা আমরা যখন স্টার্টিং করব, প্রথম 1.5 মাস আমাদের ইংরেজি বানান চলবে। এর মধ্যে আমাদের ছোট থেকে শুরু করে বড় বড়, যতই বড় শব্দ থাকুক না কেন, এক নিমিষে আরামসে বানান করে লিখতে পারবো। তবে এই কাজগুলো করতে পারবা তখনই যদি এই কোর্সটি পুরোপুরি ভাবে করো, একদম হাতে নাতে ধরে ধরে শেখানো হবে। ওকে, নেক্সট। তারপরে আমরা সেকেন্ডে শিখবো ইংরেজি উচ্চারণ। এবার এর মধ্যে আমাদের কি কি থাকছে, অনেক কারো দেখবো যে অনেক কেউ ইংরেজি লিখতে গিয়ে, ইংরেজি পড়তে গিয়ে, অনেক কারো ইংরেজি লিখতে গিয়ে স্পেলিং মিস্টেক হয়, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি স্পেলিং মিস্টেক। এর বাংলা মানে হচ্ছে বানান ভুল। মানে যখনই ইংরেজিতে বড় বড় বানান লিখতে দেওয়া হয় তখন স্পেলিং মিস্টেক হয়। যদি এই স্পেলিং মিস্টেকটা ঠিক করতে চাও তাহলে এই কোর্সটা করতে হবে। কিছুটা বানানের ক্লাসে আছে এবং কিছুটা ইংরেজি উচ্চারণের ক্লাসে আছে। তাই আমরা সেকেন্ডে শিখবো ইংরেজি উচ্চারণ। নেক্সট, 3 নম্বরে শিখবো ইংরেজি রিডিং। এবার এই ইংরেজি রিডিং, ইংরেজি উচ্চারণ এর ক্লাসে আমরা কি শিখবো, যাদের স্পেলিং মিস্টেক হচ্ছে, বড় বড় ইংরেজি শব্দ কি করে তুমি ইংরেজি ওয়ার্ড গুলোকে দেখে দেখে উচ্চারণ করতে পারবা, উচ্চারণ করে পড়তে পারবা। এবার ইংরেজি রিডিং, এখানে আমরা কিছু প্রো টিপস এবং সিক্রেট টিপস দেব, যার মাধ্যমে ইজিলি ভাবে রিডিং করতে পারবা। এবং 4 নম্বর নাম, যে কোনো ব্যক্তির নাম লিখতে পারবা, এসএমএস করতে পারবা যে কোনো ব্যক্তির নাম। যেমন দেখবা যে আমাদের মানুষের নাম লিখতে গিয়ে অনেক কারো সমস্যা হয়। যে কোনো ব্যক্তির নাম হতে পারে, জায়গার নাম হতে পারে। এবার কারোর সাথে যদি এসএমএস করতে চাও, এসএমএস এর সময় আমাদের অন্য জিনিস জানতে হবে, ওটাও এই কোর্সের মধ্যে শেখানো হয়, পুরো কম্বো কোর্স। তাহলে এই কোর্সের মধ্যে আমরা কি কি পাচ্ছি, আমরা 5টি বেনিফিট পাচ্ছি। ফার্স্ট, ইংরেজি বানান। সেকেন্ড, ইংরেজি উচ্চারণ। থার্ড, ইংরেজি রিডিং। এবং 4 নম্বর, নাম এবং এসএমএস। এই 5টা জিনিস পুরোপুরি 100% গ্যারান্টি সহকারে এই কোর্সের মধ্যে শিখতে পারবা। যারা নতুন আছো এবং যারা পুরাতন আছো প্রত্যেকেই এই কোর্সটা করতে পারবা। তাদের মনে হচ্ছে যে আমাদের ইংরেজির মধ্যে পুরো বেসিকটা ক্লিয়ার করা দরকার এবং ঠিকঠাক করে ইংরেজির সমস্ত জিনিস জানা দরকার, তাহলে আমি রিকোয়েস্ট করব এই অনলাইন কোর্সে অবশ্যই জয়েন করো। নম্বরটা জাস্ট আমাদের স্ক্রিনের নিচে দিয়ে দেওয়া আছে, ওই নম্বরে ফোন বা এসএমএস করতে পারো। এবার যারা ইন্ডিয়া থেকে দেখছো তারা ফোন করতে পারো বা এসএমএস করতে পারো, আর যারা বাংলাদেশ থেকে দেখছো তাদের কিন্তু ফোন লাগবে না, তারা ওই নম্বরে এসএমএস করবা। চলো তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।